নারায়ণগঞ্জের একটা রেস্টুরেন্টে এত মজার মজার খাবার খাওয়ার পরে তার সাথে যদি আবার এত দারুণ একটা ভিউ থাকে আর একুরিয়ামের এত কিউট কিউট ফিশগুলো থাকে, তার উপরে বাচ্চারা যদি গিয়েই খেলাধুলা শুরু করে দিতে পারে তাহলে আর কি লাগে বলুন তো। আরো আছে একই সাথে দুইটা বার্থডে সেলিব্রেট করা, রাত জেগে নাচানাচি করা, আর সকালবেলা গরম গরম খুদে ভাত, যাকে বলে একদম অল ইন ওয়ান। আর নারায়ণগঞ্জবাসী যারা আছেন, আপনারা কি এই রেস্টুরেন্টটা চিনেন বলেন তো? এটা হচ্ছে চায়না জাংশন, মেবি এটা চাষারাতে, আমার আসলে মনে নেই যেহেতু বেশ অনেকদিন আগে আমরা গিয়েছিলাম। তবে চায়না জাংশনের রেস্টুরেন্টটা যে এত সুন্দর সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। ঢোকার পরেই সাথে সাথে রেস্টুরেন্টের এই সুন্দর ভিউটা দেখতে পাবেন, যার সিলিংটাও খুবই সুন্দর ছিল। আমার তো এই লাইটটা খুবই ভালো লেগেছে। আমরা পুরো ফ্যামিলি গিয়েই একদম ঘুরে ঘুরে সব দেখছিলাম। তার উপরে আছে বাচ্চাদের খেলাধুলা করার মতো সুন্দর একটা কিডস জোন, যেখানে গেলে বাচ্চাদের আর কিছুই লাগে না, তারা খাওয়া দাওয়াও ভুলে যায়। আমাদের বাচ্চারা তো গিয়ে একদম হামলে পড়েছে কিডস জোনে আর সুন্দর খেলাধুলা করছে। যদিও সবগুলো বাচ্চা খুবই অ্যাক্টিভ, আর এদিক দিয়ে আমার পুত্র খুবই লেজি। সাহিত্য আসলে খেলাধুলা একদমই পার্টিসিপেট করতে চায় না, সবসময় ওকে জোর করে পার্টিসিপেট করাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন স্লাইডারে উঠতেও তাকে দুইজন মিলে হেল্প করতে হচ্ছে। এই হলো ব্যাপার আমার ছেলে, সে খুবই আরামপ্রিয় একজন মানুষ। যাই হোক, এরপরে আছে এই ছোট্ট কিউট ফিশ গুলো, কি যে কিউট, কি যে ব্রাইট, ওর কালারটা একদম রয়্যাল ব্লু। আমার তো দারুণ লেগেছে এই ফিশটা। আর তার উপর ছিল ছোট্ট ছোট্ট এই গোল্ড ফিশ গুলো, কি যে সুন্দর এই ফিশ গুলো। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই ফিশ গুলোর সামনে। এছাড়াও এদিকে ছিল খুব সুন্দর একটা হিল রোড, যেখানে ট্রেনের লাইন ছিল, বাস গাড়ি সবকিছুই যাতায়াত করছিল। খুব কিউট ছিল এটা। যদিও উইকের অন্যান্য দিন নাকি এই গাড়িগুলো চলন্ত অবস্থায় থাকে, বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওরা বন্ধ করে রেখেছিল। তো আমাদের বাচ্চারা ঘুরে ঘুরে দেখছিল। এইদিকে আমরা কি খাবার দাবার অর্ডার করব সেটা নিয়ে প্ল্যান করা হচ্ছিল। আর আমরা সব জায়গা মিলেও কি যেন সলা পরামর্শ করছিলাম, জানি না, যেহেতু এই ব্লগটা প্রায় 6 মাস আগের। ও ভালো কথা, এখানে আরেকটা কথা বলিনি। আমি যে আপনাদেরকে গত ব্লগে বলেছিলাম নারায়ণগঞ্জের রাসেল পার্ক থেকে যে আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে যাচ্ছি, এটাই ছিল সেই সুন্দর রেস্টুরেন্টটা। স্ট্রবেরিটা তুমি খাবা? স্ট্রবেরিটা তুমি তো খাও না। খেলাধুলা শেষে টায়ার্ড হয়ে আমার পুত্র একটু আমার কাছে এসেছিল। এসে মেনু কার্ড পড়া শুরু করে দিয়েছে। সাহিত্যের এটা বরাবরই অভ্যাস, ও যখনই রেস্টুরেন্টে যায় ও মেনু কার্ড পড়তে খুব পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমাদের সব মজার মজার খাবারগুলো চলে এসেছে। আমরা সেদিন অনেকগুলো খাবার অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা বেশ অনেক মানুষ ছিলাম, 15-16 জনের মতো, তারও বেশি হয়তোবা। তো সব মিলিয়ে আসলে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছিল এবং বেশ পরিমাণেও ভালো ছিল। তো সবাই মিলে খুব মজা করে খাবারগুলো খাচ্ছিলাম, আর আমরা ওয়েটারকে বলছিলাম একটু আমাদেরকে ভিডিও করে দিতে। তো সে খুব সুন্দর করে সবাইকে ভিডিও করে দিয়েছে। যাই হোক, আমরা খুব মজা করে খাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের গল্প করছিলাম। আমরা যখন পুরো পরিবার একসাথে হই তখন আসলে খুব মজা করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা রেস্টুরেন্টের এই ভিউটা ভিডিও করছিলাম। ওই কর্নারটা আমার খুব ভালো লেগেছে। আর এইদিকে বাচ্চাদের খেলাধুলা কিন্তু চলছেই, তারা ঠিকমতো খায়ও নি। খাওয়া দাওয়ার ফাঁকেই তারা আবার দৌড়ে চলে এসেছে খেলাধুলা করতে। তো এর মাঝে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার পথে আবার এই একুরিয়ামটা চোখে পড়লো। এই একুরিয়ামটা খুব কিউট ছিল। এখানে অবশ্য সব শৈবাল ছিল আর ছোট্ট ছোট্ট কিউট দুটো গাপ্পি ফিশ ছিল। কি কিউট না! গাপ্পি ফিশের লেজটা আমার খুব ভালো লাগে। তো এবার আমাদের বের হওয়ার পালা, কারণ তখন অলরেডি 10:30-11টার মতো বাজে। তো আমাদের বাসায় যেতে হবে। বাসাটাও রেস্টুরেন্টটা থেকে বেশ ভালোই দূরে ছিল। তো আমরা চলে যাচ্ছি সবাই একসাথে। আর যাওয়ার পথে আবার আগামীকালকে প্ল্যান করছিলাম। আসলে এই ট্যুরটা ছিল আমাদের নারায়ণগঞ্জে আমার ছোট দেবরের শ্বশুর বাড়িতে। আমার ছোট দেবরের বার্থডে ছিল 7 তারিখে। তো আমরা সবাই মিলে 7 তারিখে সন্ধ্যাবেলা গিয়েছিলাম নারায়ণগঞ্জে এবং সেখানে আমরা 2 রাত ছিলাম। আর এই ব্লগটা হচ্ছে 8 তারিখের। তো 9 তারিখে আমার আরেক দেবরের বার্থডে ছিল। তো আমরা 8 তারিখে তাড়াতাড়ি বাসায় গিয়ে রাত 12টার আগে সেই 9 তারিখে যেই দেবরের বার্থডে তার বার্থডে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। এই তো পেছনে সবাই কেক রেডি করছে, গোছগাছ করছিল সবকিছু, আমি সেটাই ভিডিও করছিলাম। তো আমি ইফাকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ প্রচন্ড গরম ছিল আর ভালো লাগছিল না। তো আমি একদম ঘরের জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা আমাদের সবারই ভালো লেগেছে, কারণ আমরা একটা বার্থডে ইনভিটেশনে গিয়েছিলাম, গিয়ে সেখানে 2টা বার্থডে সেলিব্রেট করে ফেলেছি। তো যাই হোক, এই তো বার্থডে কেক কাটার জন্য সবাই একদম রেডি। ইফাকে সবার একটা সুন্দর ফ্যামিলি ভিডিও নেওয়া হলো। তো আমাদের এই ট্যুরটার এই নিয়ে 4টা ব্লগ হলো। ফার্স্ট ব্লগটা ছিল আমার ছোট দেবরের বার্থডে, সেকেন্ড ব্লগটা ছিল বুড়িগঙ্গা নদীর পাড়ে, থার্ড ব্লগটা ছিল রাসেল পার্কে, আর এটা সর্বশেষ ব্লগ। তো দেখেন, এদিকে কথাবার্তা বলতে বলতে কেক কাটা হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা আমি একটা রিলসে আপলোড দিয়েছিলাম, তাই আর বেশি কিছু বললাম না। তারপরেই শুরু হয়ে গেল আমাদের নাচানাচি। এই তো প্রথমেই শুরু করেছে সাহিত্য আর মৃন্ময়। তাদের দুজনের নাচ দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আসলে ওরা কি নাচছিল নাকি কুতকুত খেলছিল বুঝতে পারছিলাম না। তো এরপরে আমাদের নাচ শুরু হয়ে গেল। আমরা তো সারা রাত নেচেছি, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আসলে আমাদের এই ট্যুরটা দারুণ ছিল। আর আঙ্কেল আন্টি, এই তো আঙ্কেল আন্টি যারা আমাদেরকে এত আদর যত্ন করেছে, একবারও মনে হয়নি যে আমরা সেখানে বেড়াতে গিয়েছি, মনে হয়েছিল যেন আমরা নিজেদের বাড়িতে গিয়েছি। অনেক অনেক থ্যাঙ্কস আঙ্কেল আন্টিকে আমাদেরকে এত এত আদর করার জন্য। আমরা যাওয়ার কিছুদিন আগে আঙ্কেলের ডেঙ্গু জ্বর হয়েছিল। আমরা বলেছিলাম এই ট্যুরটা ক্যান্সেল করতে, বাট উনি বলেছেন না, ওরা আসবে, কেন ট্যুর ক্যান্সেল হবে। আন্টি এত এত রান্না করেছে, এত টায়ার্ড ছিল, তারপরও তারা রাত জেগে বসেছিল আমাদের নাচ দেখার জন্য। সত্যি মানুষ দুজন খুবই ভালো মনের মানুষ, তাদের সামনাসামনি দেখলেই সেটা বোঝা যায়। অনেক অনেক ভালোবাসা আঙ্কেল আন্টি আপনাদের জন্য। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা সেদিন সারা রাত নাচানাচি করে ঘুমিয়েছিলাম সকালবেলা, আর 11টার দিকে
ঘুম থেকে উঠেই দেখি আবার তারা বিভিন্ন রকমের ভর্তা ভাত রেডি করে রেখেছে আমাদের জন্য। এই খুদে ভাত আর ভর্তাগুলো সত্যি অনেক মজা ছিল। সব মিলিয়ে আমাদের এই ট্যুরটা দারুণ ছিল। খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা চলে আসি ঢাকায়। এই ছিল আমাদের নারায়ণগঞ্জের ট্যুরটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।